আচ্ছা, মেয়েদের জীবনে এত বৈচিত্র্য কেন বলতে পারো? মেয়েরা যখন বাবার বাড়িতে থাকে তখনও যেমন তাদের অনেক কিছু করার অধিকার থাকে না, ঠিক তেমনই যখন মেয়ে থেকে মা হয়ে ওঠে তখনও তার জীবনে অনেক কিছু করার অধিকার থাকে না। তার মধ্যে প্রথম অভিযোগ করতে পারবে না, চাইলেও বলতে পারবে না তোমার কষ্ট হচ্ছে। একটা বাচ্চা মানুষ করতে কিসের আবার এত কষ্ট? আগেকার দিনের মায়েরা 10 থেকে 12টা বাচ্চা একা একাই মানুষ করে দিত। চাইলেই তুমি ক্লান্ত বোধ করতে পারো না। প্রশ্ন আসবে, ক্লান্ত কেন? সারাদিন তো ঘরেই বসে আছো। আর সকালে একটু দেরি করে ঘুম থেকে ওঠা নইবোছো। মা নিজে এত কুড়ে আর অলস হলে ছেলেমেয়েরা শিখবে কি তোমার থেকে? সময় মতো একটু রেস্ট নিলে, আগে বাচ্চা বড় করো, তারপর না হয় বিশ্রাম নেবে। চাকরি ছাড়বে বললে বাচ্চার ভবিষ্যৎ চালাবে কে? কাজে গেলে বলবে বাচ্চাটা দেখাশুনো করবে কে? আর বাড়িতে ন্যানি রাখলে অচেনা মানুষকে দিয়ে বাচ্চা বড় করছো। কেমন মা তুমি? তোমার কি কোনো দায়িত্ব নেই বাচ্চার প্রতি? ঘুরতে যেতে চাইলে বাচ্চাকে রেখে ঘুরতে যাচ্ছ, আর বাচ্চাকে নিয়ে গেলে তোমার জন্য বাচ্চাটারও শরীর খারাপ হবে। আর এই সব কিছুর বাইরে আরও একটা এপিক কোয়েশ্চেন হলো, তাহলে নেক্সট বেবি কবে প্ল্যান করছো তোমরা? সবচেয়ে অবাক করার বিষয় হলো এই সমস্ত কোয়েশ্চেনগুলো একটা মেয়েই মেয়েকে করে থাকে। আচ্ছা, মায়েরা যারা আগে মা হয়েছো তারা কি ভুলে যাও যে মা হওয়াটা কতটা কষ্টের? আর এই সদ্য মাগুলো ঠিক কতটা সহানুভূতির প্রয়োজন হয় সবার কাছ থেকে? আমি একজন মা, তাই আমি আমার বাচ্চাকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসি। তাই মাগুলোকে কাঠগড়ায় না দাঁড় করিয়ে মায়েদের প্রতি একটু সহানুভূতি দেখি।